50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন যে বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সেদিন মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 9 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারলাম না, লজ্জা লাগে, আমার শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে। শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ পড়ুন। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন। ছোটবেলায়, শৈশব, কৈশোর, যৌবন, সব সময় তিনি লাজুক ছিলেন। আমাদের মধ্যে লাজুকতা নাই, ঠিক কিনা? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। এজন্য আমরা যেন এই লাজুকতা, শালীনতার প্র্যাকটিস করি। এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে, এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে, এরকম আছে না নাই? এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। এমনি যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলের মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না। এরকম বাজারে বিষ্ণু ঈসা ইসলামও যেতেন। কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম আছে না নাই? তাদেরকে লানত দেয়া হয়েছে, যারা শুধু কসম কাটে, মুনাফিকেরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয়, বউ একটা দাম কম। বউ বলে, কত কম? বল যে 50,000। তো বউ কয়, বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে, ভাই গরুটা 40,000 দিবেন? তখন সে বলে, আল্লাহর কসম, সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দেই নাই, আপনারা 40,000 কেমনে দেই? এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার খেজুরের বাগান, বাজার পরিদর্শনে গেলেন। যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের স্তূপে হাত ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি, ভিতরে কি? আর উপরে শুকনা খেজুর। আল্লাহর হাবিব বললেন, ভিতরে পানি, উপরে শুকনা কেন? বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন আর বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে। The person who deceives us, he is not among us. যে লোক আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত। মুসলমানরা কি ধোঁকা দিতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? ওজনে কম দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? টেন্ডারবাজি করতে পারে? চাঁদাবাজি করতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পারে পারে। এজন্য আমরা যেন ধোঁকাবাজি না করি। ধোঁকাবাজে ভরে গেছে বাংলাদেশ। এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন। আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি কোন এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি শপ করতেন। মস্ক সেন্টার, আগে মসজিদ তারপরে শপ। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢোকার আগে কুবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন। ওখানে এই 2 সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন, মসজিদে কুবা। মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কুবায় যেতেন, ওখানে যে সালাত পড়তেন। এবং আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন, শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কুবা মসজিদে যে ওযু করে, ঘর থেকে ওযু করে যে 2 রাকাত সালাত পড়েন, তাহলে উমরা করলে, একটা মাকবুল উমরা করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কুবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়। মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন। মসজিদটার নাম সবাই বলেন, মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন। লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো, সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহর হাবিব বললেন,
মুশরিকদের কবরগুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো, উঠে আরেক জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ পড়ে। খেজুর গাছগুলো কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, এখানে হবে আমার মসজিদ। স্থাপিত হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ পড়ে। এখানেই 10 বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন, খতিব ছিলেন। এজন্য যারা ইমাম, যারা খতিব, তাদের অনেক দায়িত্ব। তারা বিষ্ণু ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। আল্লাহর হাবিবের যে চাকরি ছিল, ইমাম সাহেবদের একই চাকরি। আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল, ইমাম সাহেবদের একই দায়িত্ব, কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে, তাই না? সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা রাখি, এটা ঠিক না। এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, ইমাম মুয়াজ্জিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন। আপনার বেতন বাড়ায় দিবে কে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, বেতন বাড়ান। ওনাদের বেতন বাড়ায় দেন, আপনাদের জীবনে বরকত দিবে কে? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন। আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ, মসজিদে নববী না, এরকম ছিল না। বালুর ফ্লোর। কিসের ফ্লোর? ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন, আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, রাআইতু আসার তিনি ফি জাবহাতিহি, আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদা আর মাটি মিশে আছে। আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন, দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদা আর মাটি মিশে আছে। তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আমরা মিলে, সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করে। এজন্য আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। এই 5টা কাজ যারা দুনিয়ার বুকে করে, তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী। ঠিক কি না? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এরাই হলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। এদের কাছে আল্লাহর হেদায়েত আছে। 5টা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে। 1 নম্বর গুণ, মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে? আবার তাদের 2 নম্বর গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের 3 নম্বর গুণ, তারা মসজিদে যে জামাতে সালাত আদায় করবে। ঠিক কিনা? মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না, এরকম আছে না নাই? মসজিদের সভাপতি যায় না, মসজিদে সেক্রেটারি যায় না, ক্যাশিয়ার যায় না, আছে না নাই? তো এটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার। যাবেন মসজিদে। আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন, যে নামাজ পড়ুন। আপনি ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে কারীমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান, তাহলে মসজিদে যান। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা মসজিদে যায়। মসজিদে যে সালাত কায়েম করে। কি করে? সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত। কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ। এই নামাজের হিসাবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আপনার আমলনামার এই হিসাব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না, তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? কথাটা কার? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই 4-5 জন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে এই 5টা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন? আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ, কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই। না, ভাগ করবেন না, সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে, আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে, মালিকীদের কিছু লোক আছে এরা বাঁধেই না, ছেড়ে রাখছে, কি করবি কর, বাঁধনো না এইভাবে, হ্যাঁ এখন কিছু করার নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে, কেউ বাদেই না, কেউ আমিন জোরে কেউ আসতে, কোনো ঠেলাঠেলি আছে? তো বাংলাদেশের ঠেলাঠেলিটা আনলো কে? কেন এই ঠেলাঠেলিটা করে? কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ঐক্য চাই। অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে, অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে, সংকীর্ণতার দিন শেষ, পরিবর্তন হতে শুরু করেছে। মানুষ এখন অনেক চালাক, জনগণের ধোঁকা দেওয়া, তাওহীদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন। ইসলাম এসেছে মিলানোর জন্য, তা আপনি পিস পিস করেন কেন? আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে। সবাই ভাই ভাই, মসজিদ সবার। 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে, জায়গা নাই, কই বসতে দিবে? কোনো জায়গা না পেয়ে 60 জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে। মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে, আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না। হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের ভাইরা ঢুকতে পারে না। এটা আপনি পেয়েছেন কোথায়? কেন করেন এগুলো? বাদ দিয়ে দেন। আমরা সবাই এক, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন? আমরা কিলাকিলি চাই, বিভেদ চাই, হিংসা চাই, আর কোন ঝগড়া মারামারি চাই? আমরা চাই ঐক্য। চিল্লায় বলেন কি চাই? আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো। আর জোরে বলি আমিন। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহে বিশ্বাসী, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহরে ভয় করে, তারাই মসজিদের আবাদ করে। উমরানুল মাসাজিদ, কেমন করে মসজিদের আবাদ করবেন? 1 নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয়, ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায়, তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমলনামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে? তার মানে মসজিদ আবাদের 1 নাম্বার পদ্ধতি মসজিদ বানানো। মসজিদ আবাদের 2 নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া, মসজিদে যে জামাতে সালাত আদায় করা। মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? মসজিদে যে জামাতে সালাত আদায় করা, সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। একা নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায়। এজন্য জামাতে সালাত পড়বেন তো। তার মানে 1 নম্বরে পেলাম মসজিদ বানানো, 2 নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া, 3 নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা। মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে। জোহরের নামাজ পড়ে খালি টেনশন, কিরে আসরের সময় কখন হবে? আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো, তখন মসজিদ থাকবে কই, নামাজটা হবে কিনা। মাগরিব পড়ার পরে একটাই চিন্তা, ঘুমের আগে এশাটা যেন ঠিকমতো হয়, ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে, আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি? আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে,
জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, মানুষগুলো চিৎকার মারবে, কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে। এরকম আছে না নাই? মসজিদে বারবার যেতে চায়। মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন, প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস এক তলা বাড়ায় দেয় কে? গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন, আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে, আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে মসজিদ আবাদের 1 নাম্বার নমুনা হলো মসজিদ বানানো। মসজিদকে আবাদ করার 2 নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা। মসজিদ আবাদের 3 নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা। মসজিদ আবাদের 4 নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।